আচ্ছা রেকর্ডিং অন হয়েছে, আমরা দেখি একটু। মেটা বিজনেস সুইট একটা অপশন আছে, মেটা বিজনেস সুইট। আমরা তো একটা ক্লায়েন্টের কাজ করব না, আমাদের ফেসবুকের আন্ডারে অনেক ক্লায়েন্ট থাকবে, তাই না? তো সবার বিজনেসটা ম্যানেজ করার জন্য মেটা বিজনেস সুইট হচ্ছে একটা ইজি টুলস, যেটার মাধ্যমে আমরা অনেকগুলা পেজ ইজি ভাবে ম্যানেজ করতে পারি। কোনোটা ওষুধের পেজ, কোনোটা ডাক্তারের পেজ, কোনোটা মার্কেটিং এর পেজ, কোনোটা ই কমার্সের পেজ হতে পারে না? আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা মেটা বিজনেস সুইটটা ইউজ করব এবং এখান থেকে আমাদের সকল সেটআপ করব। ওকে, তাহলে আমরা মেটা বিজনেস সুইটে চলে যাই। তো এটা হচ্ছে আমাদের মেটা বিজনেস সুইটের ইন্টারফেস। এটার মোবাইল ভার্সনও আছে, আর ফেসবুকের অনেক কাজ মোবাইল থেকে ফ্রেন্ডলি বেশি, বাইরের দেশে অ্যাপসগুলো খুব ফ্রেন্ডলি হয়। তো আমরা একটু দেখি। আচ্ছা, আমরা এখানে চলে আসছি আমাদের পেজ। এখানে দেখুন, ক্লিক করলে এখান থেকে অনেক পেজ দেখাচ্ছে, অনেক। হ্যাঁ, সো আমি যে পেজে কাজ করব সেই পেজে গেলেই হলো। এই জন্য হচ্ছে মেটা বিজনেস সুইট ইউজ করতে হয়। সো আমি এখন আছি কোথায়? আমি এখন আছি ডিজিটাল মার্কেটিং 365, আমরা যেটা ক্রিয়েট করছি। এখান থেকে দেখুন ইনবক্স একটা অপশন আছে। আমাদের পেজে যারা মেসেজ করে তাদের এসএমএস গুলো আমরা ইনবক্সে পেয়ে থাকি, তাই না? এখন আমাদের পেজে যারা মেসেজ করবে তাদের কাছে অটোমেটিক রিপ্লাই চলে যাবে। এইটাকে ফর্মাল ভাষায় বলে অটোমেশন। তো ইনবক্সে আসার পর এখানে ছোট্ট একটা আইকন আছে, দেখা যায় অটোমেশন। আমরা এখানে অটোমেশনে ক্লিক করি, তাহলে দেখুন আমাদের সামনে একটা নতুন সাইট ওপেন হচ্ছে। এখান থেকে আমরা সমস্ত কাস্টমাইজেশন করতে পারবো আমাদের মেসেঞ্জারের জন্য যা যা লাগবে। ইনস্ট্যান্ট রিপ্লাই একটা অপশন দেখা যাচ্ছে, অর্থাৎ আমাদের পেজে মেসেজ করার সাথে সাথে যে ধন্যবাদ আপনাকে মেসেজ করার জন্য, একটু ওয়েট করেন, আমাদেরকেও আপনাকে রেসপন্স করবে। অ্যাওয়ে মেসেজ, আমরা রাত্রিবেলা অ্যাভেলেবেল থাকি না, সো সকাল পর্যন্ত অপেক্ষা করেন, এরকম একটা মেসেজ। কাস্টম কিওয়ার্ড, কন্টাক্ট, আওয়ার্স, আমরা কত ঘন্টা অ্যাক্টিভ আছি সেটা আমরা এখান থেকেও সেট করতে পারি, লোকেশন দিতে পারি, দ্যাটস ইট। সো এখানে অপশন অনেক বেশি, আমাদের যখন যেটা প্রয়োজন হবে, যে পেজের জন্য যেটা প্রয়োজন হবে, আমরা শুধু সেটাই সেট করব। আচ্ছা, কিভাবে সেট করব? ফ্রিকোয়েন্টলি আস্কিং কোশ্চেন, এটাকে সংক্ষেপে কি বলে? এফএকিউ। এই সংক্ষেপের নামগুলো জানতে হবে। এখান থেকে দেখুন এডিট একটা অপশন আছে, এডিটে ক্লিক করি আমরা। এডিটে ক্লিক করলে এখান থেকে দেখুন টেক অ্যান অ্যাকশন মেসেঞ্জার অ্যাড অ্যানাদার কোশ্চেন, এখানে একটা প্রিভিউ হবে, আমরা যেগুলো সেট করব এখানে একটা প্রিভিউ হবে। সো অ্যাড অ্যানাদার কোশ্চেনে যদি ক্লিক করি, কোশ্চেন নাম্বার 1, ক্লায়েন্ট কি জিজ্ঞেস করতে পারে যে আপনার লোকেশন কোথায়, where is your location বা ফিজিক্যাল আউটলাইন, ফিজিক্যাল, আচ্ছা where is location, where is your office location, অফিস লোকেশন, ঠিক আছে? আপনার লোকেশন কোথায়? তাহলে আমাদের লোকেশন কোথায় হতে পারে? ঢাকা, বাংলাদেশ, কোথাও একটা হতে পারে। তাহলে আমরা একটা লোকেশন এখানে দিয়ে দিই, দেখে এই পেজে কি লোকেশন দেয়া আছে, এটা কোন জায়গার মানুষ, এদের লোকেশন নাই, এটারও বিনগুড়ি। আচ্ছা, এটার মধ্যে থাকতে পারে একটা লোকেশন, এটা 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 লোকেশন দেয় না। হ্যাঁ, ভয় না, লোকেশন দিতে দেয় না। আচ্ছা, আমাদের লোকেশন আমরা গুগল ম্যাপেও সেট করা শিখবো, ঠিক আছে? পারি মনে অনেকে পারি না, দেখাই দিব। আচ্ছা, ঢাকা বাংলাদেশ আছে, ঢাকা বাংলাদেশ লোকেশনই আমরা এখানে সেট করে দিই। তাহলে আমাদের এখানে এসে বলবে যে হোয়ার ইজ ইওর লোকেশন, দেখেন এখানে প্রিভিউ আছে। হ্যাঁ, হোয়ার ইজ ইওর অফিস লোকেশন, এটা হচ্ছে এফএকিউ টাইপের কিছু, এটা ইনস্ট্যান্ট রিপ্লাই লাগবে, এফএকিউ। এরপর হতে পারে যে আপনার ডেলিভারি চার্জ কত, ডেলিভারি চার্জ, ডেলিভারি চার্জ, সিএসআরজি, হাউ মাচ দ্য ডেলিভারি কস্ট, এরকম করা যায়। সো আমরা কি দিতে পারি? ঢাকা 80 টিকে, আউটসাইড ঢাকা 150 টিকে, ঢাকা ডি, আউটসাইড ঢাকা 150 টিকে, এটা আমাদের 2 নাম্বার এফএকিউ হতে পারে। সো এইভাবে করে আমরা যত খুশি এফএকিউ এখান থেকে সেট করতে পারি।
এরপরে দিতে পারি যে ডেলিভারি টাইম, অর্থাৎ কত দিনের মধ্যে ডেলিভারি দিবেন আপনারা। ডেলিভারি টাইম, ডেলিভারি টাইম কত দিনের মধ্যে দিতে পারি? 1 to 3 days, 3 days। সেরকম ইউনিক পয়েন্ট যেগুলো, এগুলো আপনাকে আইডেন্টিফাই করে এফএকিউ করতে হবে। অনেক ক্লায়েন্ট বলে দেয়, বেশিরভাগ ক্লায়েন্ট আপনাকে বলবে না, সেক্ষেত্রে তার বিজনেস নিয়ে তার সাথে আলোচনা করে আপনাকে আইডিয়া করে এটা সেটআপ করতে হবে, না হলে ডিজিটাল মার্কেটারের কিন্তু কোনো কাজ থাকে না। ওকে, ডিজিটাল শুধু টেকনিক্যাল পার্ট না, থিওরিটিক্যাল পার্ট। আপনি একজনকে যখন ইমপ্রেস করতে পারবেন তখন তার কাছে সেল করতে পারবেন। সো আমাদের ওই নলেজটাও লাগবে। আচ্ছা, অনেকের এটা অফ থাকবে, অফ থাকলে এই অপশনগুলো পাবেন না, এটা অন করে নেবেন। দেন এখান থেকে সেভ চেঞ্জ, এফএকিউটা আমাদের সেট হয়ে গেল। এরপরে আমরা ইনস্ট্যান্ট রিপ্লাই এই অপশনটা দেখি। ইনস্ট্যান্ট রিপ্লাইয়ের মধ্যে এসে এটা দেখেন অফ আছে, আমরা এটা অন করে দিব। এখান থেকে মেসেঞ্জার টিক দিয়ে দিই। এখানে দেখুন অটোমেটিক একটা ডিফল্ট মেসেজ আমাদের দেয়া যে হাই, থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আস, আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য ধন্যবাদ। উই রিসিভড ইওর মেসেজ এন্ড অ্যাপ্রিশিয়েট ইউ রিচিং আস। আপনি আমাদেরকে রিচ করছেন, আমরা সেটার জন্য অ্যাপ্রিশিয়েট করছি। এখানে আমরা যে কোনো মেসেজ ইনস্ট্যান্ট রিপ্লাই, যে থ্যাঙ্কস ফর ওয়াচিং, উইল কন্ট্যাক্ট ইউ সুন, যে কোনো একটা মেসেজ আপনি এখান থেকে লিখে দিবেন। এটা আপনি পারবেন। আচ্ছা, ইনস্ট্যান্ট রিপ্লাই অন। আচ্ছা, এখান থেকে আমরা সেভ চেঞ্জ করি। ক্যানভাস সেভ। What is the problem? না, টিক মার্ক অটো চলে যাচ্ছে। ইটস ওকে, আমরা সেভ করার ট্রাই করি। আচ্ছা, এখানে কিছু এডিট করে দিই মেবি। আচ্ছা, আমরা একটু ব্যাক করি। এখানে আমাদের কোনো একটা ইরর দেখা দিচ্ছে। এটা হয় মাঝে মাঝে, বাগ ট্যাগ থাকে না, সেক্ষেত্রে প্রবলেম আসে। প্রিভিউ মেসেঞ্জার, আচ্ছা, আমরা মেসেজটা একটু ট্রাই করে দেখি। নাহলে এটা ফেসবুকের সেভ বাগ ধরতে হবে, ঠিক আছে? এটা হয় মাঝে মাঝে, যদি একই কাজ আপনি লিগ্যাল ওয়েতে করেন বাট হচ্ছে না, সেক্ষেত্রে এটা অ্যাকাউন্টেরও প্রবলেম হতে পারে। ডিজিটাল মার্কেটিং এ অ্যাকাউন্ট প্রবলেমগুলো খুব হয়। মেসেজে এরকম যে আপনি কয়টা থেকে কয়টা পর্যন্ত থাকবেন সেটা সিলেক্ট করে দিতে পারেন। যেমন যে রেস্টুরেন্টের ক্ষেত্রে বলছি যে রাত 11টার পরে থাকে না, সেক্ষেত্রে আপনি অফ করে দিতে পারেন। শুক্রবার অনেকে অফ ডে থাকে, তাহলে শুক্রবার আমরা অফ করে দিতে পারি। শুক্রবার আমরা নাই, সেটা দিতে পারি। অথবা আসি 10টা থেকে 12টা, এরকম অল্প সময় ধরে আসি, সেটাও দিতে পারি। ঠিক আছে, এটা সেট করা সহজ, কিন্তু আপনাকে সেট করার আগে থিঙ্কিং করতে হবে, চিন্তা করতে হবে, ভাবতে হবে, বিজনেস সম্পর্কে আগে থেকে জানা থাকতে হবে। ওকে, তাহলে আপনি সেটআপ করতে পারবেন। এরপরে এখান থেকে খুব বেশি আর কিছু লাগে না, আওয়ার্সটা লাগতে পারে। সবকিছু সেম নিয়ম, যে আপনি কত ঘন্টা আছেন, কয়টা থেকে আপনার এটা চলবে, ঠিক আছে? কয়টা থেকে কয়টা পর্যন্ত চলবে, জাস্ট প্রয়োজন হলে সেটআপ করবেন, না হলে স্কিপ করতে পারেন। বাট কিছু বিষয় যেমন এফএকিউ, ইনস্ট্যান্ট রিপ্লাই, এগুলো একটু সেটআপ করে দেওয়াটা বেটার। ক্লিয়ার? আচ্ছা, এটা আপনাদের ওখান থেকে একটু ট্রাই করবেন, আই গেস হয়ে যাবে। এটা কোনো একটা ইরর বা বাগ হচ্ছে, সমস্যা নেই, এটা হয় মাঝে মাঝে। তো আশা করি অটোমেশন সেটআপটা বুঝতে পারছেন। এখন আমরা যদি আমাদের ফেসবুকে কেউ মেসেজ দেয়, তাহলে আমরা যেগুলো সেটআপ করছি সেটা চলে যাবে তার কাছে। ওকে, সে অটোমেশন, এফএকিউ এগুলো নিজ দায়িত্বে করে দিবেন ক্লায়েন্টের। এবার আসেন কন্টেন্ট। প্রথম দিন একটা কথা বলছিলাম যে আপনি উপস্থিত না থাকলেও আপনার পোস্ট আপনি সেভ করে রাখলে অটোমেটিক পাবলিশ হয়ে যাবে। তো আমরা সেই বিষয়টা দেখব। এখানে দেখুন কন্টেন্ট আর প্ল্যানার দুইটা অপশন আছে। তাহলে কন্টেন্টে এসে আপনি এখান থেকে ক্রিয়েট পোস্ট একটা অপশন আছে। আমরা একটা পোস্ট করি, যে আমরা চাই আমরা যখন লঞ্চ করব তখন পোস্টটা পাবলিক হয়ে যাবে। এখানে আসলে দেখুন পোস্ট দুইটা অপশন আছে। আপনি ইনস্টাগ্রাম যদি অ্যাড করেন, ইনস্টাগ্রাম এনেবল হবে। আপনার আরো গ্রুপে যদি অ্যাড থাকেন, আরো গ্রুপ
হবে, আপনি শুধু টিক মার্ক দিবেন কোনটায় আপনি পোস্ট করতে চান। দেওয়ার পরে এখান থেকে মিডিয়া, ঠিক আছে, আপনি কি পোস্ট করবেন সেটার একটা ছবি দিবেন। আমরা একটা কভার পোস্ট করি, এখান থেকে একটা টেক্সট দিবেন, আপনার বিজনেস রিলেটেড একটা কিছু টেক্সট চ্যাটজিপিটি কেটে দিয়েছি। আচ্ছা, আমরা এই টেক্সটটা দিয়ে এখান থেকে একটা টেক্সট, অর্থাৎ নরমাল যেভাবে আমরা পোস্ট লিখি এখানে আমরা জাস্ট আগের দিন লিখে রাখবো। এই যে আমরা একটা টেক্সট লিখে রাখছি, কাজ শেষ। অ্যাড কোলাবোরেটর যদি আপনার ওয়েবসাইট থাকে কারোর সাথে কোলাবোরেট করে দিবেন, না হলে নাই। শিডিউল অপশন, এটা হচ্ছে মেইন অপশন। এখানে দেখেন আমি যদি এখন পাবলিশ করি এখনই পাবলিশ হবে নরমাল পোস্ট যেটা, আর আমি যদি শিডিউল করে রাখি, এটাকে স্কেজুলও বলে, তো আমি যদি শিডিউল করে রাখি যে কয়টায়, 8টা, আজকে হচ্ছে 8 তারিখ, আমি যদি চাই 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ পোস্ট হবে সকাল 10টার সময়, তাহলে আমি এখানে এইভাবে সেটআপ করে এখানে এম দিয়ে দিব। এখন যদি আমি শিডিউল করে দিই, দেখেন শিডিউলিং ইওর পোস্ট, তাহলে কিন্তু এখন পোস্ট হবে না, মেবি লেটার দিয়ে দিব আমরা। এটা পোস্ট হবে কবে, 10 তারিখ। এখানে আমরা সেই টাইমও দেখতে পারবো। এই যে দেখুন, এই যে 10 তারিখ ফেব্রুয়ারি, ফ্রাইডে 10 তারিখ 10টা 10-এ আমাদের এটা অটোমেটিক পোস্ট হয়ে যাবে, আমরা থাকলেও হবে না থাকলেও হবে। ওকে, এইভাবে আপনি শিডিউল থেকে স্টোরি বানাইতে পারবেন, রিলস বানাইতে পারবেন, পোস্ট শিডিউল করতে পারবেন। এটা দেখতে খুব সহজ, কিন্তু এটা খুব দরকার। ম্যানেজমেন্টের কাজে এই ধরনের কাজ করতে হয়, ঠিক আছে, এবং ম্যানেজমেন্টে খুব চার্জ করা যায়, কারণ যাদের সময় নেই তাই ম্যানেজমেন্টের লোক হায়ার করে, সেক্ষেত্রে একটা ভালো চার্জ আপনি করতে পারবেন। তো এই হচ্ছে পুরো প্রসেসটা। ওকে, প্ল্যানারটা, সো এখান থেকে আপনি যত খুশি করতে পারবেন এবং কবে কবে করছেন এটা এখানে দেখতে পারবেন। এটা যেমন ফ্রাইডে 10 তারিখ, সব তারিখদের এখানে আসবে। সো মেটা বিজনেস সুইট থেকে অটোমেশন সেটআপ আর কন্টেন্টের শিডিউল পোস্ট করা, এই দুইটা কাজই বেশি দরকার হয়। এক্সপ্রেস দিয়ে এগুলো অন্য নিয়ম, আমরা অন্যভাবে দেখব। ওকে, তো পুরো পেজ সেটআপ, ফেসবুক পেজ সেটআপ, আপনাকে বলবে যে আমাকে একটা পেজ বানায় দেন। পুরো প্রসেসটা, আপনি পেজ খুলবেন, লোগো বানাবেন, কভার বানাবেন, তারপরে আপনি কি করবেন, এই যে ছোট ছোট সেটিংস আছে সেগুলো আপগ্রেড করবেন, ক্লায়েন্টের থেকে তথ্য নেবেন, এরপরে মেসেঞ্জারের অটোমেশনগুলো সেটআপ করবেন। করার পরে আপনাকে ক্লায়েন্টকে অ্যাডমিন অ্যাক্সেস দিতে হবে, তাই না? আপনি তো ফেসবুকের পাসওয়ার্ড দিয়ে দিতে পারবেন না, সো আপনি সেটিংসে গিয়ে সুন্দরভাবে তাকে অ্যাডমিন বানিয়ে দিবেন। কিছু বিষয় আছে ফেসবুকের, কিছু বিষয় মোবাইল থেকে ফ্রেন্ডলি, ঠিক আছে, মোবাইল অ্যাপস, আবার কিছু বিষয় ল্যাপটপ থেকে ফ্রেন্ডলি। সো এইগুলো একটু মাথায় রাখবেন, যেটা ইজি মনে হয় সেটাই করবেন। কাজ করার সময়, শেখার সময় শিখবেন সবই, কিন্তু কাজ করার সময় যেটা আপনার ইজি লাগবে ওইটা নিয়ে আপনি কাজ করবেন। তাহলে আমরা এখান থেকে যদি পেজ ডিটেইলসে যাই, আচ্ছা পেজ ডিটেইলস এখানে চলে আসছে না, সেটিংস, প্রফেশনাল ড্যাশবোর্ড, এখান থেকে চেঞ্জ করে কিভাবে বলেন তো? প্রফেশনাল ড্যাশবোর্ডটা কই? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, রাইট। আশা করি পুরো প্রসেসটা আপনারা বুঝতে পারছেন যে একটা পেজ ক্রিয়েশন আর সেটআপে কি কি করতে হয়। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে দেখেন আমি এই যে ক্যানভা দিয়ে বানাইছি, তাই না? ক্যানভা দিয়ে এটা চলে স্ট্যান্ডার্ড, কিন্তু ক্লায়েন্ট আপনার বাজেট বেশি করছে, 5000 টাকা বাজেট দিয়েছে, সেক্ষেত্রে একটা গ্রাফিক্স ডিজাইনারকে হায়ার করে একটা কভার ফটো, একটা লোগো বানিয়ে নেবেন। হ্যাঁ, যদি বাজেট বেশি থাকে, আর যদি পেজের বাজেটই হয় 1000, আপনি নিজেই বানিয়ে নেবেন। ওকে, এই দুইটা পদ্ধতি মাথায় রাখবেন, যে 5000 টাকা দিচ্ছে তাকে 1000 টাকা জিনিস দিবেন না কখনোই। আচ্ছা, সো প্রফেশনাল ড্যাশবোর্ডে এসে এখান থেকে দেখুন পেজ অ্যাক্সেস একটা অপশন আছে। আর আগে বলছি অনেক কাজ মোবাইল থেকে ফ্রেন্ডলি, তো আমি অ্যাক্সেস দেওয়ার ব্যাপারটা মোবাইল থেকে করি বেশি। ওকে, আচ্ছা এখান থেকে অ্যাডমিন দেখুন পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস,
এইটা যদি আপনি এখান থেকে অ্যাডমিনতে যান, আপনি এখান থেকে অ্যাডমিন অ্যাক্সেস দিতে পারবেন। নেক্সট, জাস্ট নেক্সট ক্লিক করি। আমরা এখান থেকে যাকে দিব, আমরা এখানে যাকে দিব, এখান থেকে যদি এইটা allow this person to have full control, এটা দিয়ে দিলে এটা হচ্ছে অ্যাডমিন অ্যাক্সেস হয়ে যাবে। দেন গিভ অ্যাক্সেস, গিভ অ্যাক্সেস হলে এখানে আপনার পাসওয়ার্ডটা দিবেন, কাজ শেষ। তাহলে তার কাছে একটা নোটিফিকেশন চলে যাবে, সে অ্যাকসেপ্ট করলে সেই পেজে অ্যাক্সেস করতে পারবে, অ্যাডমিন হতে পারবে। ওকে, দেন আপনি রিমুভ অ্যাক্সেস, নিজেকে রিমুভ করে দিতে পারবেন। ক্লিয়ার? আচ্ছা, আর এটা হচ্ছে পিপল উইথ টাস্ক অ্যাক্সেস। আপনি যদি কমিউনিটি ম্যানেজার, ওই যে মডারেটররা থাকে না, তাদেরকে যদি দিতে চান, হু ক্যান আপনার পিপলদের সাসপেন্ড করতে পারবে, ব্যান করতে পারবে যারা নেগেটিভ কমেন্ট করে, তাহলে এখান থেকে এই কাজগুলো করতে পারেন। সো পুরো যে প্রসেসটা, এই প্রসেসটা নিয়ে আপনার কাজ করতে হবে। ওকে, তাহলে আপনি ফেসবুক পেজ ক্রিয়েশনের পুরো ধাপগুলো কমপ্লিট করতে পারবেন। আচ্ছা, এখান থেকে দেখুন 3 ডট থেকে ভিউ অ্যাজ একটা অপশন আছে। ভিউ অ্যাজে গেলে একজন ক্লায়েন্ট বা ভিজিটর আমাদের পেজটাকে কিভাবে দেখবে সেটা এখানে শো করছে। এখানে দেখুন মেসেজ, আমরা ওই যে সেন্ড মেসেজ অ্যাকশন বাটন দিয়েছিলাম, আমরা যদি কল নাও দিতাম এখানে কল নাও থাকতো। এখানে লাইক দেওয়ার অপশন আছে, সার্চ আছে। এরপর সে যদি অ্যাবাউটে যায়, অ্যাবাউটে গেলে এই অপশনগুলো সে দেখতে পারবে। ওকে, আপনি যেগুলো যেগুলো দিয়েছেন। ক্লিয়ার? কোনো কোয়েশ্চেন? হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। কল নাও, কই ফলো নাও বাটন আছে আপনি? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওটা দেখাইছিলাম শুরুতে, আপনারা মেবি মন দেননি। একদম শুরুর ক্ষেত্রে অ্যাড অ্যাকশন বাটন ছিল না? কি সমস্যা বলেন? আচ্ছা, এক কাজ করেন, ওনাকে আমরা একটু খোঁজার সময় দিই, ঠিক আছে? ফেসবুক পেজে কিন্তু খুব বেশি অপশন নাই, খুব বেশি অপশন নাই। আর সেকেন্ড হচ্ছে, যদি ল্যাপটপ থেকে কোনো অপশন না পান, মোবাইল থেকে ইজিভাবে করে ফেলতে পারবেন। আচ্ছা, রেকর্ডিংটা অফ